আমার দোকানের এক ভাই, ওর নাম জয়, ওর আজকে বার্থডে ছিল। ও আমাদের দোকানের সবাইকে ওর দাদার একটা রেস্টুরেন্টে রাতে ডিনারে তাই ইনভাইট করেছিল। আমার রোদ্দুরকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে রোদ্দুর এইসব কেক, পেস্ট্রি বা এরকম ধরনের বাইরের খাবার একদমই কিন্তু খায় না। কিন্তু সেই দিন ওর কি হয়েছে, কেক কাটার প্রথম থেকে শুরু করে খালি নিজে নিজে কেক নিচ্ছে আর খেয়ে যাচ্ছে। আমরা সবাই অবাক হয়ে গেছি। একেই হয়তো বলে বাচ্চা, পুরোটাই আনপ্রেডিক্টেবল। কখন কোনটা ভালো লাগবে আর খারাপ লাগবে কিচ্ছু বোঝার উপায় নেই। ওর যে সেদিন বার্থডে ছিল সকাল থেকে আমরা কেউই জানতে পারিনি। হঠাৎ করে দুপুরবেলা আমাদেরকে ইনভাইট যখন করলো তখন জানতে পারলাম। সেদিন বিকেলে আমি দোকানে যাইনি বলে পরের দিন আমরা কেক কেটে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো। আগেই বলি, আমলকিগুলোকে কালো কালো দেখছো, তার কারণ আমলকিগুলো না অনেকক্ষণ আগে কাটা হয়েছে, আর আমি এটা বানাতে বানাতে বেশ খানিকটা দেরি করেছি, তাই এমন কালো হয়ে গেছে। এই যে ডিটক্স ড্রিঙ্কটা, এটা আমি প্রায় বানিয়ে ফ্রিজে রেখে দিই, আর সকালে খালি পেটে এটা আমি খাই। শুধু আমি না, আমার বাড়ির সবাই এটা খায়। এটা ভীষণ ভালো একটা ডিটক্স ড্রিঙ্ক। হেয়ার ফল কমায়, স্কিনটাকে ভীষণ হেলদি রাখে, ডাইজেশনে ভীষণভাবে হেল্প করে, ব্লোটিংয়ের সমস্যা থাকলে রিডিউস করে। আমি এর সাথে না খানিকটা কারি পাতাও যোগ করি, কিন্তু সেই দিন আর আমি কারি পাতাটা অ্যাড করিনি এর মধ্যে। তোমাদের হাতে যদি সময় থাকে সকালে, তাহলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বানিয়েই খেও। কিন্তু আমার হাতে যেহেতু সকালটায় একদম সময় থাকে না, আর আমার বাড়ির প্রত্যেকেই যেহেতু এটা খায়, তাই আমি কি করি বলো তো, আমি একসাথে পুরো জুসটা বার করে নিয়ে এরকম সিলিকন ট্রের মধ্যে রেখে দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিই। তারপর যার যখন প্রয়োজন হয় এর থেকে 3-4টে করে কিউব নিয়ে গরম জলে অ্যাড করে খেয়ে নেয়। এটা কিন্তু ওয়েট লসেও হেল্প করে। তবে হ্যাঁ, অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল থাকা তো উচিত। আর হ্যাঁ, এটা খাওয়ার পর মিনিমাম 1 ঘন্টার একটা গ্যাপ দিও, তারপরেই নেক্সট মিলটা তোমরা খেও। তোমরা যদি টানা 15 দিন এটা খাও, তাহলেই তোমরা এর বেনিফিটটা বুঝতে পারবে। তোমরা ভালো থেকো, ভালো রেখো।